আমরা এই মুহূর্তে চলে এসেছি পয়েন্ট রক শেল্টার অফ ভীমবেটিকা। এখানে যে ভীমবেটিকা যেটা আছে তার সম্বন্ধে অবশ্যই জানাবো। এখানে মধ্যপ্রদেশে ক্যাপিটাল অফ মধ্যপ্রদেশ অ্যালং দ্য ভোপালে মানে ভীমবেটিকাতে আমরা চলে এসেছি। এই প্রবেশ পথ। জয় শ্রী মহাকাল। ভীমবেটিকা এখানে সেই পুরোনো দিনের রক আছে, রক শেল্টার সাম সাইট ওয়াল রুফ। পুরোনো দিনের সেই পাহাড়ের বিভিন্ন ধরনের আছে। এখানে ঢোকার মুখে বিভিন্ন ভ্যাকেন্সি অনুযায়ী ভাড়া রয়েছে, তার চার্জ। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি ভীমবেটিকা, পুরনো আদিম মানবের গুহা। সামনে দেখছে রক, অনেক পুরনো। এখানে আদিম মানুষরা আগে বসবাস করত। গুহা শেল্টার। গুহার ভেতরে কীভাবে জীবনযাপন তারই একটা দিয়েছে। পুরনো গুহা, আদিম মানব, সেটাই সংরক্ষণ করে রেখেছে। কিন্তু আমাকে আমাকে সেটা আমার যে গেট আজকে আসছে না, বহুদিনকে প্রত্যেকটা দিন আছে। কিন্তু আমার যে পার্টিটা একটা পেশেন্ট আমার কাছে আসে, সেটা আমাকে একবার যদি না বলে, আমি এই কাস্টমারকে রাখবো না, আমার চেনা লোকে। এই লোকটা এই মহিলা আছে আমার বন্ধু, তো আমি চেনার লোক, আমার একটা প্রেস্টিজের ব্যাপার। বাবা এখানে আমার গেস্টের ব্যাপার, অন্যদের সেদিন ছেড়ে দিতাম। খুবই সুন্দর পুরোনো দিনের এটা। আগে মানুষ যখন জীবনযাত্রার প্রথম ধাপে মানুষ জঙ্গলে এরকম গুহার মধ্যেই থাকতো। হয়তো আমার পূর্বপুরুষরা এরকম গুহার মধ্যেই থাকতো। কালক্রমে আমি এখানে এসে পৌঁছাচ্ছি। অনেক বাদুড় আছে, বাদুড়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, চামচিকি, প্রচুর চামচিকি আছে। এই দিনের বেলা চামচিকির আওয়াজ, বাদুড়। অনেক পুরোনো দিনের গুহা। গুহার ভেতরে আমরা ঢুকে গেছি। খালি সাউন্ডগুলো লক্ষ্য করো, চামচিকি, তার বাদুড়, তার আওয়াজ। হাজার হাজার বছরের পুরনো গুহা। এখানে আমাদের পূর্বপুরুষরাই এককালে থাকতো, আদিম মানবরা। কীভাবে ঝুলে আছে দেখো, একটার ওপর একটা। সত্যি সত্যি অসাধারণ। একটা পাথরের পর একটা পাথর কীভাবে ঝুলে রয়েছে, সত্যি না দেখলেই খুব মিস।
ক্যাপসুলস, এই 4টে দেখাচ্ছে। এই যে 4টে ক্যাপসুলস। সত্যি খুবই অসাধারণ, সত্যি খুব অসাধারণ। মানে হাজার হাজার বছর আগে মানুষ এইভাবেই এখানেই দিন করত, দিন রাত সব এক করে এখানেই থাকতো, শুধু বাঁচার আশ্রয়, জীবনযাপন ও বাসার আশ্রয়। খুবই দারুণ। তবে ফাঁকা আছে আজকে, আস্তে আস্তে আমি ঘুরছি। গুড মর্নিং বন্ধুরা, আমরা যেখানে এসেছি সেই রকটা, গুহাটা ইউনেস্কো সাইট থেকে হেরিটেজ ঘোষিত করা হয়েছে। এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভোপালে ভীমবেদকার রকস বলে পরিচিত, যেটা ইউনেস্কো থেকে হেরিটেজ পুরস্কার দেওয়া হয়েছে। অনেক প্রাচীন, কালার দেখে বোঝা যাচ্ছে এই রকের কালার সম্ভবত তার তুলনা করে প্রাচীন, লাখ লাখ বছরের পুরনো এই পাহাড়, যেখানে মানব সভ্যতার এখানে বাসস্থান, মানব সভ্যতা তৈরি হয়েছিল এই রকে। তারই প্রত্নতাত্ত্বিক এক নিবরণ পাওয়া যায় এই থেকেই। রকের কালারগুলো দেখে বোঝা যাচ্ছে সুপ্রাচীন, মানে কোটি কোটি বছর পূর্বে এই পাহাড় তৈরি হয়েছে। লাখ লাখ বছর ধরে এই পাহাড় আছে, কোটি কোটি লাখ লাখ মানব জন্মের আগে থেকে এইসব পাহাড় তৈরি, যাকে কেটে মানুষ গুহা বানিয়ে বাসস্থান করত। আমাদেরই পূর্বপুরুষরা, আদিম মানুষ, তারই একটা সংরক্ষণ করে রেখেছে, যেখানে ইউনেস্কো থেকে অবশ্যই এটা হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এর বিশেষত্ব অনেক এবং এর প্রাচীনত্ব অনেক, তাই একে ঘোষণা করেছে হেরিটেজ সাইট। এর শেল্টার রক 400-400-র উপরে শেল্টার রক, প্রায় 700 রক আছে। একটার ওপরে একটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে, এটি সত্যিকার একটা অসাধারণ। মানে সারা বিশ্বে এরকম রক খুবই কমই দেখা যায়, যে একটার ওপর একটা রক কিভাবে দাঁড়িয়ে রয়েছে। একটার উপর একটা রক, সব আলাদা আলাদা সেপারেট রক একটার উপর একটা দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে রয়েছে। সারা বিশ্বে এরকম খুবই কমই দেখা যায়, যা কালার প্রাচীন, কত প্রাচীন সেটা নিদর্শন করে। এখানে রক পেন্টিং এটা দেখা যাচ্ছে, এখানে রক পেন্টেও বিশেষত আছে। আদিম মানুষরা রক পেন্টিং করতো, তা সেটা দেখাচ্ছি। পাথরের ওপর কারিগরি, প্রায় 400টা শেল্টারের 700 খানার ওপরে রক পেন্টিং করা আছে। খুবই কারিগরি জানতো এরা। তো আস্তে আস্তে আমরা জুর রকের দিকে যাব। ওই 177 মিটার দূরে আছে এখান থেকে। জুর রকটাও আবার দেখে আসি। খুবই প্রাচীন, দেখে বোঝা যাচ্ছে। মানে ভারতবর্ষ সংস্কৃতির মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ভারতের যা যে জিনিস আছে দেখে শেষ করতে পারবেন না। মানে এত জিনিস রয়েছে, এত কিছু রয়েছে, ইতিহাস, ভৌগোলিক ইতিহাস, তার দেখে শেষ করা যাবে না, এত কিছু রয়েছে।
জঙ্গল থেকে শুরু করে পাহাড়, নদী, সমুদ্র, সভ্যতা, এই ভারতবর্ষ সত্যি অতুলনীয়, অতুলনীয়। তার এই নিদর্শন যতক্ষণ না আমরা নিজে চোখে দেখব, ইতিহাসের পাতায়, ভূগোলের পাতায় তো সব কিছু আমরা জ্ঞান লাভ করি, পড়ি, কিন্তু যতক্ষণ না আমরা চোখে দেখতে পাই ততক্ষণ আমরা বিশ্বাস করি না। তাই চোখে দেখে উপলব্ধি করতে, বিশ্বাস করতে হয়। তো অবশ্যই আসুন, এসব জিনিস দেখে যান। না দেখলেও সত্যি বিশ্বাস করা খুবই, যে এত সুন্দর জিনিস সত্যি রয়েছে, যে আমাদের মানব সভ্যতা যেখানে উত্থান হয়েছিল, বাসস্থান শুরু হয়েছে, সেই গুহা নিজে চোখে দেখছি, সেই পেন্টিংগুলো নিজে চোখে দেখছি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছরের পুরনো যে পাহাড় সভ্যতা শুরু মানব, সেগুলো রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই রকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কত প্রাচীন। এখানে মানুষ থাকতো, এখানে লেখা আছে হিস্ট্রিটা, আমি দেখাবো, অবশ্যই এটা পড়ে নেবেন একবার। রক শেল্টার। জু রক। এটা সেই রক শেল্টার। ভারতবর্ষের অনেক জায়গায় দেখা যায়, কিন্তু এত গভীর রক শেল্টার খুব কম দেখা যায়। এই রক শেল্টারটা মানে হচ্ছে বৃষ্টি, ঝড়, ঝাপটা থেকে এখানে মানুষ শেল্টার নিত, তাই একে রক শেল্টার বলে। হাজার হাজার বছরের পুরনো এই শেল্টারটা, মানুষ থাকতো হাজার হাজার, কিন্তু তৈরি হয়েছে ধরুন লাখ লাখ কোটি কোটি বছর আগে। সেখানে কেটে কেটে মানুষ শেল্টার তৈরি হতো, শেল্টার মানে এখানে থাকতো, তো এটাকে রক শেল্টার বলে। তো সেখানেই আমরা দেখছি রক শেল্টার। সত্যি এখানে না আসলে বুঝতাম না যে আদিম মানুষ এবং তাদের সভ্যতা কীভাবে থাকতো, তারা এসব জায়গায় ঝড় বৃষ্টি বজ্রপাত সব এখানেই থাকতো মানুষ, আদিম মানুষ, গুহায় বসবাস, নিজেকে বাঁচানোর জন্য আগুন জ্বালানো, সমস্ত কিছু এই একটা ইতিহাসের নিদর্শন, সাংস্কৃতিক সভ্যতার নিদর্শন। সত্যি না দেখলেই নয়, সত্যি জানার বিষয়। বইয়ের পাতার থেকে এটা রক শেল্টার নাম্বার 5 নম্বর রক শেল্টার। সব আলাদা আলাদা করে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা সত্যি সংরক্ষণ করে রেখেছে এবং আমাদের সমস্ত জনকে দেখার সুবিধা করে দিচ্ছে, সে ভারতীয় হোক, বিদেশি নাগরিক হোক, তারা এসে এসে অবশ্যই দেখছে। বিদেশি নাগরিকরাও আসছে, ভারতীয়রাও আছে। তো এটা আমাদের দেশের একটা উজ্জ্বল নিদর্শন, যা আমরা নিজের চোখে দেখছি। সত্যি খুবই ভালো লাগছে। এটা ভিউ পয়েন্ট আছে, আগে দেখি কী ভিউ পয়েন্ট আছে, আগে গিয়ে দেখছি। সবাই চলে গেছে, রক শেল্টার ফাঁকা হয়ে গেছে, আমি একাই বসে আছি, চারদিকে ফাঁকা শুনশান। ওই কচ্ছপের মতো ওটা দেখতে পাচ্ছেন, আদম মানব, আমিও একটা আদিম মানব বলতেই পারে। সবাই চলে গেছে আস্তে আস্তে টুকটুক করে, এখানে আমি একা ফাঁকা পড়ে গেছি। রক শেল্টার উঠেছে, ভিউ পয়েন্ট বলে, অনেক প্রাচীন, প্রাচীন যাকে বলে, চারদিকে জঙ্গল, এটা ভিউ পয়েন্ট। আর একটা রক শেল্টার 3 আছে, আর একটা যাই, আস্তে আস্তে যাই। সত্যি না দেখলেই নয়, না দেখলে বিশ্বাস করা মুশকিল যে এরকম মানুষ বসবাস করতো, থাকতো। সত্যি খুব অসাধারণ, যে মানব সভ্যতার একটা নিদর্শন। সত্যি
সব শেল্টারগুলো আলাদা আলাদা করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এরা বিভিন্ন ধরনের এগুলো করেছে। সত্যি মাইন্ড ব্লোয়িং, সত্যি মাইন্ড ব্লোয়িং। দেখুন আবার ফাঁক দিয়ে মনে হয় যাওয়ার রাস্তাও আছে, রাস্তা করে নেমে যাবো ফাঁক দিয়ে। সত্যি অসাধারণ। এটা শেল্টার থাকার জায়গা, রক শেল্টার নাম্বার 8। একসাথে অনেকজন থাকতে পারবে এই শেল্টারে। રોક શેલ્ટર શેલ્ટર એટલે રહેવાનું હે ને રોક એટલે রক শেল্টার নাম্বার 4 এখানে স্যার এই শেল্টারটা অনেকটা ডিপ। এখানে একটা শেল্টার, ওখানে আঁকা জোকা দেখো, পেন্টিং আছে, পেন্টিং আছে, সত্যি অসাধারণ। রক শেল্টার নাম্বার 9 দেখুন। পুরো বাপরে বাপ, নিচে যাবো, যাই আস্তে আস্তে, টানে যেতে হচ্ছে, খুবই অসাধারণ। থাকতো রক শেল্টার নাম্বার 9, রক শেল্টার নাম্বার 9। মানে অনেকটা দেখে মনে হচ্ছে যে ছোট এরিয়া, কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে এটা রয়েছে। সত্যি খুবই অসাধারণ। মানে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, সত্যি। যে আমাদের অনেক জানার আছে, জানার শেষ নেই, জানার অনেক কিছু, মানে জানার কোনো শেষ নেই। এটা আমি তুলে ধরছি আস্তে আস্তে যতটা পেরেছি, কেন ভারতবর্ষে এখন অনেক কিছু আছে। সেন্টার নাম্বার 11, কতগুলো সেন্টার আছে সত্যি, মানে কি সুন্দরভাবে এটা রেখেছে, সত্যি অসাধারণ, না দেখলেই নয়। সত্যি একের পর এক দেখে যাচ্ছি, তাজ্জব লাগছে, মানে নিজে হতভম্ব যে আমাদের আদিম মানুষরাও তাদের থাকার কত সুন্দর ব্যবস্থা, শেল্টার ছিল, রোদ বৃষ্টি ঝড় তাপ রক্ষা পাওয়ার জন্য একটা শেল্টার নেই। সেই শেল্টার ভীমবেদকা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভীমবেদকা। মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, এটা ভোপালে ভীমবেদকা। পাহাড়ের কালারগুলো দেখে মনে হচ্ছে লাখ লাখ কোটি কোটি বছর পুরনো। এবার আস্তে আস্তে আমরা ভেতরে বিভিন্ন শেল্টার রয়েছে, সব শেল্টারগুলো দেখাবো এবং বিভিন্ন ধরনের
শিলালিপি আছে, সেগুলো দেখাবো। এখনো সকাল হয়ে গেছে, বাদুড় সব ডাকছে। অতি প্রাচীন, অতি প্রাচীন।